নমস্কার, আগমনী রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানি করতে গেলে তোমরা সকলেই জানো, আমি প্রথমে চিকেন লেগ আনিয়ে নিয়েছি 4 পিস। সেটাকে মাংসর মতো করে যা যা মশলা দিতে হয়, রসুন, পেঁয়াজ, আদা বাটা, ধনে জিরে, লঙ্কা, তার সাথে দিয়েছি টক দই। এটাকে মাখিয়ে আমি এখন কিছুক্ষণ রেখে দেবো। আর এখানে আমি চাল সেদ্ধ করতে দিয়েছি, অনেকটাই হয়ে এসেছে। এখানে চালের সাথে দিয়েছি আমি নুন, স্টার, তেজপাতা, লবঙ্গ, এই সকল দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করতে দিয়েছি। চালটা খুব বেশি সেদ্ধ হবে না, সেটা তোমরা সবাই জানো। চাল অল্প সেদ্ধ হওয়ার পরই ওটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার চাল মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে চাল ছেঁকে তুলে নেব, তারপর শুরু করব। এই যে আমি কিছু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, তার ফলে আমি এখন একটু বেরেস্তা বানিয়ে নিয়েছি। আর আলু একটু হলুদ মাখিয়ে আর ওটাকে আমি ভাজতে দিয়েছি। এই যে আমার মেখে রাখা চিকেন, আমি তেল পেঁয়াজ ভেজে মশলাপাতি মাখানো এটা ছিল, এটাকে আমার মোটামুটি রেডি হয়ে এসছে। এরপর আমি এটাকে নামিয়ে নেবো আস্তে আস্তে। জায়গার মধ্যে দিয়ে আমি বিরিয়ানি, মাংস, আলু সব সাজিয়ে দেবো। এই যে আমি হাঁড়ি নিয়েছি, হাঁড়িতেই প্রথমে আমি অল্প ঘি দিলাম, পরে আর একটু দেবো। তা দেওয়ার পর আমি এখন বিরিয়ানির ভাতটা দেবো। এই যে পরপর লেয়ারগুলো দেখো, দুধে ভেজানো জাফরান একটু করে রেখেছি, আমি একটু একটু করে দিতে থাকি। এরপর বিরিয়ানির মশলা অনেকগুলো লেয়ার পড়বে বলে সব অল্প অল্প করে দিচ্ছি। তার সাথে একটু করে দিলাম বেরেস্তা দিলাম। এখন আমি 2 টুকরো আলু আর এই মাংস, একটা করে মাংস, আর তার সাথে একটু করে দিতে থাকলাম, গ্রেভি দিতে থাকলাম। এইভাবে আবার দেবো আমি চাল থেকে ভাত বেরিয়ে এসেছে যেটা, সেটাই দিলাম। আমার মোটামুটি লেয়ার সব দেওয়া হয়ে গেল, সব কিছু একটু ঘি দিয়ে দিলাম। আর তার সাথে একটু বিরিয়ানি মশলা আগেও দিয়েছি ভেতরে, ওপরে একটু ছিল দিলাম। আর আমার কেউ দাও কিনা জানি না, একটু গ্রেভি বেড়েছিল বলে দিয়ে দিলাম। আর এই হয়ে গেল অল্প বেরেস্তা ভেতরে আমি আরও দিয়েছি। ব্যাস, এই হয়ে গেল আমার বিরিয়ানি। এরপর আমি সিমে করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই মিঠা আতর আমি দিলাম, কেউ দাও কিনা জানি না, অনেকে পছন্দ করে আর অনেকে করে না। এটা আমি খুব পছন্দ করি, এটা দিলে আমার মনে হয় যেন বিরিয়ানি খাচ্ছি, তাই এই দিয়েছি এটা আমি। এখন আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে দেবো। আমার মনে হয় আমার সব রেডি করেই তো করেছি, এটা আধ ঘন্টা হলেই হয়ে যাবে। তারপর তোমার ফুল রেডি হলে তোমাদেরকে আমি ঢাকা খুলে দেখাবো। আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, আমি যখনই বিরিয়ানি করি তখন এই সানরাইজের বিরিয়ানি মশলাটা ইউজ করি, এতে খুব টেস্টটা যেন বেশি ভালো লাগে। এই যে আমার বিরিয়ানি রেডি, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমি ঢাকা খুললাম, এই দেখো ওপরটায় একটুখানি হাত দিয়ে দেখায়, এই দেখো ঝরঝরে বিরিয়ানি আমার হয়ে গেছে। এই হচ্ছে আলু সেদ্ধ, সব কিছুই হয়ে গেছে। এরপর নাতনিকে নিয়ে পরিবেশন করে দিই, নাতনি আমি সকলে মিলে খাই। তোমরা কে কে ভালোবাসো এরকম প্রসেসে ঘরুমি বিরিয়ানি, আমাকে লাইক কমেন্ট করো। আর তার সাথে স্যালাড কেটে রেখেছি, স্যালাড। এই দেখো আমার চিকেন বিরিয়ানি খেতে দিচ্ছি। মাংস, আলু সব সেদ্ধ হয়ে গেছে, এই যে মাংস সব সেদ্ধ হয়ে গেছে। দুধুর বিরিয়ানি খুব ভালো হয়েছে। আগমনী রান্নাঘরে সকল বন্ধুকে আবদার রইল, সাবস্ক্রাইব করে দিও।